ওই ভাইয়া, শোন না, একটা বার কথা বল। এভাবে মুখ ফিরিয়ে নিস না প্লিজ। কি বল? ভাইয়া, বিয়ে ঠিক হইছে কার? আমার। কি বলো, মজা করো আমার সাথে? ভাইয়া, সত্যি বলছি। এইটা তো খুশির খবর। কি বলছিস সেসব তুই? ঠিকই তো বললাম। ভাইয়া, আমার বিয়ে পরশু, আর তুই এসব বলছিস? শুনছি তো, বারবার কেন বলতাছো? কিছু তো করো। কি করব আমি? তুই আমায় ভালোবাসিস না? না। কি বলছিস? আমি কি সত্যি দেখছি? হ্যাঁ, সত্যিটাই দেখছিস। কেন ভাইয়া, কেন এমনটা করলি? প্রতিশোধ। প্রতিশোধ? কি প্রতিশোধ? আমি তোর কি ক্ষতি করছি ভাইয়া? মনে আছে আমাকে তিলে তিলে কষ্ট দিতি? তাই বলে আমার সাথে ভালোবাসার এই মিথ্যা নাটকটা করতে পারলি? হ্যাঁ, পারছি, এবং আমার জয় হয়েছে। এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো। আমাকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিয়ে নিজের সুখের ঘুম ঘুমাবি? দেখ কেমন কষ্ট লাগে। একটা সময় তোর জন্য অনেক পাগলামি করছি, কিন্তু তুই দিনের পর দিন শুধু তামাশা দেখছো। তখনই আমি শপথ করছি, তোকে এভাবে কষ্ট না দিলে আমি কখনো শান্তি পাবো না। হায় রে পীড়িত, ভুল মানুষে মন দিয়ে পরিবারের সবার কাছে কলঙ্কিত হলাম। আবার শেষমেশ ভালোবাসার মানুষটা অপবাদ দিয়ে জীবন নামক জেলখানায় দাফন করে দিল। এটাই তোর প্রাপ্য। ওহে আমার শখের মানুষ, তুমি আমায় খুন করতে, আমি হাসি মুখে মেনে নিতাম, হাসি মুখে বরণ করে নিতাম। তুমি তো মিথ্যা অভিনয় করে আমার আত্মার আঘাত করলা, বানিয়ে দিলা জিন্দা লাশ। আমি থাকতে তুই তোর লাইফে সুখী হবি, এ কথা তুই স্বপ্নেও ভাবিস না সাদিকা। এক মুহূর্তে আমাকে এভাবে পর করে দিয়ে, আমাকে কষ্ট দিয়ে কি সুখ পাবি জানি না, কিন্তু বলে গেলাম তুই পস্তাবি সেদিন। এই আমি মানুষটাকে কান্না করেও আর পাবি না। ভালো থাকিস, সুখে থাকিস। আমার মতো খারাপ মেয়ে যেন তোর লাইফে আর না আসে। তোর সব কিছুই আমার কাছে মূল্যহীন। আমি সত্যি নিজেকে নিয়ে ঘৃণিত। কেমন মানুষকে ভালোবাসলাম। আল্লাহ এইসব দেখার আগে আমার মৃত্যু দিল না কেন? আল্লাহ হাফেজ। সারা জীবনের জন্য বিদায় নিলাম।